ওয়াও, উপরে ক্রিস্পি ভিতরে সফট, এরকম একটা স্ন্যাক্স যদি বিকেলবেলা থাকে তাহলে কেমন হয় বলেন তো। নিশ্চয় চায়ের সাথে জমে একেবারে মাখো মাখো অবস্থা হয়ে যাবে। আপনারা এই রেসিপিটা আমার মতো হুবহু করলে সবাই আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে। আমি এখানে 3টা মাঝারি সাইজের আলুকে কিউব করে কেটে নিয়েছি। তারপর ভালো করে পানির মধ্যে ধুয়ে নিচ্ছি, যাতে এর গায়ের কষটা সম্পূর্ণভাবে চলে যায়। এবার আলুগুলোকে প্রায় 95%-এর মতো সিদ্ধ করে নিব। এর থেকে অধিক সিদ্ধ করতে যাবেন না, এতে করে তেল চিটচিটে হয়ে যাবে। একটি স্ট্রেনারের সাহায্যে আলুগুলোকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। এই রান্নার তেলের কারণে পটেটো বলগুলো ভাজলে এগুলো তেল চিটচিটে হবে না। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়েও ডোটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন একটুখানি ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে গোল গোল বল তৈরি করে নিতে হবে। আমি সবগুলো বল বানিয়ে নিয়েছি। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। মিডিয়াম গরম তেলের মধ্যে বলগুলো ছেড়ে দিতে হবে। তারপর এভাবে হাতলটা ধরে ধুলিয়ে ধুলিয়ে ভাজতে হবে। পটেটো বলগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, 4-5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। এখন আমি এগুলো একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন, এই রেসিপিটা আমি চুলা থেকে নামানোর সাথে সাথেই আমার পরিবারের সদস্যরা খাওয়া শুরু করেছে। তাদের কাছে এত বেশি ভালো লাগে এই স্ন্যাক্সটা।